খুশির একটা খবর নেই, এখন কেন ফিরলো না ওরা বলো তো? সে তো সবাই জানে বাবা ফিরলো না, কিন্তু তুমি এত অস্থির হচ্ছ কেন গো, এত ছটফট করছো কেন? আর বাবা মেয়েটা যে ওর খুব নেওয়াটা হয়ে পড়েছিল। আচ্ছা ওদের বাড়ি তো কাছে তুমি বললে না? হ্যাঁ হ্যাঁ, এই তো দুটো বাড়ি পরেই, কিন্তু ওরা এখনো ফিরলো না কেন বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। খুশি এবার কুমারী পুজোয় বসবে। মা গো মা, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে দেখো মা। আচ্ছা তোমরা কেউ একটা ছোটনকে ফোন করে দেখো না। আমি আমি যাই না, একটু কাছে তো, আমি চট করে দেখে আসি গিয়ে। একেই না বলে কি জানো তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমার না বড্ড বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি করছো কেন? হ্যাঁ তুমি একটু চুপ করবে? দেখছো মেয়েটা টেনশন করছে, তারপর তুমি বকেই যাচ্ছ। বলছি চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। এসো। যাবে? হ্যাঁ। কথায় কথায় হুটহাট করে বেরিয়ে পড়তে তোমার খুব ভালো লাগে না? এরকম বাজে অভ্যেস কেন গো তোমার? ছেলেরা তো গেছে, দেখো না কি করে, বিষয়টা ওদেরকেই দেখতে দাও। এসো, ওর কথায় কান দিও না, এসো আমার সাথে। এই তো, কি রে, কি খবর খুশি? পেলি খুশির খবর পেলি? খুশি এখন ঠিক আছে, কিন্তু বৌদি ওকে একদম বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। ওমা তাহলে এইটুকু খবর আনার জন্য এত সময় কেন লাগলো? না আসলে আমাদের দেরি হলো অন্য একটা কারণে। আমরা ক্লাবে গেছিলাম, ওই যে ছেলেটা হারিয়ে গেছে তার খবর পাওয়া গেল? না, ওর বাবা মা এসেছিল ক্লাবের ছেলেদের কাছে সাহায্য চাইতে। ওরা প্রচণ্ড কান্নাকাটি করছিল জানিস মিষ্টিদি। খুব গরিব ফ্যামিলি, ভিক্ষে করে দিন কাটে, আর নিজেকে না খুব অসহায় লাগছিল, চোখে দেখা যায় না আসলে। ঝিমলি কোথায়? ঝিমলি ধরো বৌদি, বসাও নাকি? কি ভাবছো অভয় বৌদি? হ্যাঁ সুধা, আচ্ছা কালকে তোমার সঙ্গে যাদের বাড়িতে গেছিলাম সেই চারজনেরই বাড়িতে গিয়ে দেখলাম ওদের অবস্থা কিন্তু ওটা খারাপ না, মানে ভালোই। মানে কি বলতে চাইছো? না মানে যারা ওদের বাচ্চাকে চুরি করেছে তারা যদি টাকা পয়সার জন্য চুরি করে থাকে তাহলে সেটা করতে পারে, কারণ সেই মুক্তিপণ চোকানোর মতো অবস্থা তাদের আছে। হ্যাঁ ঠিক তাই, সেটা তো করতেই পারে, কিন্তু গরিব ঘরের ছেলে কেন? মানে মানে গরিব গরিব বাবা মা তো আর মুক্তিপণ দিতে পারবে না, তার মানে যারা চুরি করছে তারা টাকার জন্য চুরি করছে না। তাহলে তাহলে কেন চুরি করছে? সেটাই তো প্রশ্ন, কেন চুরি করছে? দাঁড়া ফুলঝুরি এই নে আমার ফোনটা থেকে ফোনটা কর। না শোন না, আমার ফোনটা থেকে ফোন কর। আরে না, আমি আগে বলেছি যে আমার ফোন থেকে ফোন কর। আরে আমার ফোনটা দাও, তারে ফোনটা কর। আরে দেখেছিস তো কিরকম ব্যাগ কেলে লোক, আমার ফোনটা আমরা নিয়ে চলে গেল। না আমার ফোন থেকে ফোন কর। তুমি আমার ফোনটা কোথায় রেখেছো? জানি না, আমি করে উড়ে গেছে। উড়ে গেছে পাখা হয়ে উড়ে গেছে। আরে আমার ফোন কর, ব্যবস্থা আমি করব। আমার ফোনটা আশ্চর্য, বলছি না আমার ফোন দেখি তো। এই তো আমার পাখি, উড়ো পাখি চলে এসেছে বাসাতে। এইটা দিয়ে ফোনটা কর। আরে দাঁড়াও, আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, তোমরা বরং টস করো। টস? হ্যাঁ, আমাকে একটা কয়েন দাও। কয়েন ও দাঁড়া আছে কি না দেখ। আছে না, আছে কি না দেখ, সবাই দেখ কথা। আরে নাও এবার বলো, কে হেড নেবে আর কে টেল? আমি তো হেড। আমি বললাম যে তুমি হেড। আমি হেড। এই যে শোনো, তোমার থেকেও আমার মগজটা না, মাথাটা অনেক বেশি সরস, বুঝেছো? সেই জন্য আমি হেড। না আমি হেড, তোমার
মাথাটা ঢেড়স। তোমরা থামবে, আমি বলে দিচ্ছি। তোমাদের তো মনে হয় এই টস করার আগেও একবার টস করতে হবে, কে হেড নেবে আর কে টেল। আমি বলছি বড় মা, তুমি টেল। কেন কেন কেন? কারণ তোমার বলার ঠিক 1 সেকেন্ড আগে ঠাম্মিপি হেড বলেছে, তাই। এই তো আর ফুলঝুরি। শোন শোন, তো তোকে না আমি ফুচকা খাওয়াবো, আর তো সেই সঙ্গে ঘুষ দেওয়া আছে না? আপনি ঘুষ দেওয়া আছে বুড়ি। দাঁড়াও, টসটা করতে দাও। দাদা আপনাকে দুটো লুচি দিই। না 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 না, আমাকে 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 লুচি দিও না। আমার একদম খেতে ইচ্ছে করছে না, মনটা আমার একদম ভালো নেই। আমাদের এই লখাইগঞ্জে তো এর আগে কোনোদিন এরকম হয়নি, একের পর এক বাচ্চা নিখোঁজ যাচ্ছে। বল, এই নিয়ে 5টা বাচ্চা হারালো, অথচ পুলিশ একটারও কিনারা করতে পারলো না এখনো। কি যে হচ্ছে এখানে কে জানে। কি রে, তুই তো খাচ্ছিস না, ঠিক করে খা না। না না, আমার আর খেতে ভালো লাগছে না। দাদা একটা কথা বলবো, তুমি তো কিছুই খেলে না, অন্তত একটা লুচি নাও, একটু তরকারি দিয়ে। না রে, আমার ভালো লাগছে না রে খেতে, বিশ্বাস কর। এই তো মহা মুশকিল। আরে বাবা, তোরা যদি নাও খাস তাহলে কি হয়? বাচ্চাগুলো তাড়াতাড়ি ফেরত আসবে? আহ, খেতে তো হবে নাকি? ওগো, আমাকে একবার বেরোতেই হবে। বাচ্চা ছেলেটা কি করে হারিয়ে গেল সেটা জানতে হবে। বড় মামি, সবার হয়ে গেছে, তুমি তো খাওনি এখনো, তোমারটা বেড়ে দিই। তুমি খেয়েছো? আমি হ্যাঁ হ্যাঁ, ওই মুখে দিয়েছি একটু। মনটা সেরকম ভালো নেই তো খবরটা শোনার পর থেকে। ছোট লুচি দি, তুমি কখন খেলে? বড় মামা, বলছি একটা অনুরোধ করব। বলো। আমি একটু তোচনকে নিয়ে বেরোবো। বেরোবে? তুমি কোথায় যাবে? এই একটু ঠাকুর দেখতে। হ্যাঁ, তুমি ঠাকুর দেখতে যাবে? বাচ্চা হারানোর কাণ্ডে তোমার নাকি ভীষণ মন খারাপ, সেই নিয়ে নাকি খুব অস্থির হয়ে পড়েছিলে, আর এখন সেই তুমিই বলছো তুমি ঠাকুর দেখতে যাবে? আশ্চর্য। তুমি না বড় বেশি কথা বলো, জানো তো? কি আশ্চর্য, ওরা তো এখানে বেড়াতে এসছে নাকি? এর আগে কোনোদিনও এখানে আসেনি। ঠাকুর দেখতে যাবে বলছে, তাতে হয়েছেটা কি? যাক না ঠাকুর দেখতে। শোনো অভয়া, আমি বলছিলাম যে তুমি বরং আমাদের ওই বাড়ির কোনো লোককে সঙ্গে নিয়ে বেরিও, কেমন? মা, সেটা কি করে হবে গো? বাড়িতে পুজো, পুজোর কত কাজকর্ম আছে, ওরা যাচ্ছে। যা, তোমরা যা। আমি 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 যাব, আমি যাই না ওদের সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ। এই যখন অভয়া বললো বেরোবে, তখন তুমি ওকে অনেক কথা শোনাবে, হ্যাঁ? আর এখন বলছো তুমিই যাবে ওর সাথে? কাউকে যেতে হবে না, আমি তো এই তো তোচন আছে, তোচনের সঙ্গে চলে যাব। আর কাছে পিঠেই তো যাব, সেরকম দূরে যাব না, ফিরে আসবো তাড়াতাড়ি। আমি বলছি আমার আর বাড়িতে কি কাজ, আমি যাই না। এই তো দিদি বড়দি সবাই মিলে সামলে নেবে। আর ফুলদি, বাবা ফুলদি তো একাই 100, সবটা একাই করে নিতে পারবে। আমার তো তেমন কোনো কাজ নেই, আমি বরঞ্চ ওদেরকে ঠাকুরটা দেখিয়ে আনি। আমি যাই। মহা মুশকিল হলো, ছোট মামিকে কি করে এখন পিছু ছাড়াই? বড় মা, টসে কিন্তু ঠাম্মিপি জিতে গেছে, আর কিন্তু তুমি আর কিছু বলতে পারবে না। নে, এবারে আমার ফোনটাই কর। বড় মা দেখো, তোমাদের তো ভিডিও কল করা নিয়ে কথা পিসাকে, তাই তো? তো তুমি যদি মুখটা এরকম করে থাকো তাহলে কি হয় বলো? পেঁচা মনে করবে তো। হাসো একটু। নিজে তো পেঁচা। আচ্ছা, ফোন কর। আচ্ছা করছি, দাঁড়াও। হাসো হাসো হাসো। না, ফোন কর ফোন কর। এদিকে আসো। ও মা, আগে চাঁদ পানা মুখখানা দেখো। আর বুড়ি বলে কিনা স্মার্ট ছেলে নয়, কি সুন্দর স্মার্ট ছেলে। আর বুড়ি কিনা একে রিজেক্ট করে দিল, বলে বিয়ে করবো না। ভিডিও কল করছে আমার, কেন?
আপনারা কি কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য ফোন করেছেন? তুমি আমাদের রিজেক্ট করলে কেন? আমরা তোমাকে বিয়ে করবো বলে স্বয়ম্বসভা ভেবেছিলাম। তুমি মালা হাতে আমাদের বিয়ে করতে আসবে আর আমরা কেমন লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে থাকবো? না না, তোমার যাকে পছন্দ তুমি তাকে বিয়ে করতে। আমাকে তো পছন্দ। আমাকে পছন্দ করেছো আগে। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যদি বুড়িকে বিয়ে করতে হয় তাহলে কি করবে তো? বিয়ে করবে তো? বিয়ে করবে তো? বলো বলো। আরে কি তখন থেকে ইয়ে করছো? কথা বললেও ইয়ে, ঘরে গেলেও ইয়ে। তুমি করবে কি বিয়ে? কাকে? বুড়িকে। বুড়ি 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 বুড়ি। তোমাকে এমন করে ম্যাজিক করতে হবে যেমন কালকে সবার সামনে তোমাকে রিজেক্ট করলো, সবার সামনে যেন বলতে বাধ্য হয় যে তোমাকে বিয়ে করবে। পারবে না? ও বাবা, এ তো বড্ড কঠিন কাজ। ছোট মামিটা না খালি ফুট কাটে, বাইরে বেরিয়ে আবার কি সিন ক্রিয়েট করবে কে জানে। কিছুতেই তো আটকানো গেল না, বল আমাদের সাথে যাবেই। আমি একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি? দেখবি, ফোনটা দে তো। ফোন আছে সঙ্গে? হ্যাঁ। দেখ। জয়কার